উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু কথা খেয়াল করে শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার লজ্জা হয় না, শরম হয় না কেন? আমি কথা বলছি, তুমি হিসাব পাও না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আপনার স্বামী কাপুরুষ, তারই ফাঁকে তো আপনি চিল্লাতে শিখেছেন। ঢং ঢং করে এসেছেন, ডোডো করে, আবার ঢং ঢং করে চলে যাবেন। শরমও নাই, লজ্জাও নেই। গল্প করতে করতে আসেন, গল্প করতে করতে চলে গেলেন। আপনার বাপও কাপুরুষ, আপনার স্বামীও কাপুরুষ। আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ। স্বামী হলে ক্ষমতা লাগে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউ পালন করলে ক্ষমতা লাগে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালা তাজাওয়াজ। এই যুবকদের শোনো, বিবাহ করলে আগে ক্ষমতা লাগবে, তারপরে বিবাহ। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, মোহর, শারীরিক ক্ষমতা, কন্ট্রোল ক্ষমতা সব যখন থাকবে তখনও বিবাহ করবে। যদি ক্ষমতা না থাকে তাহলে তাকে রোজা থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, রোজা থেকে 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 ও তার যৌবনকে ধ্বংস করে দেবে, বিবাহ করতে পারবে না। যার মেয়ে ক্লাস 10-এ পড়ে, এখানে মাথায় কাপড় দিয়ে নাই, ওকে হিন্দুর মেয়ে, ওকে ইহুদি খ্রিস্টানের মেয়ে, তো মাথায় কাপড় দিয়া নেই কেন? ওর বাপ আছে, ওর ভুল কথা, ওর বাপ নেই। ওর মা আছে, এটা ভুল কথা, ওর মা নেই। বাপ মাকে শুধু ইনকামের জন্য আর ভাত রান্না করে খাওয়ার জন্য, ইনকাম আর ভাত রান্না আল্লাহ রাসূল ওভাবে বলেননি। একে লালন পালন করতে হবে, এই কথা বলেছে। ওকে লালন পালন করতে হবে, ওকে দেখাশোনা করতে হবে। বাপেরটা আগে বলি, তারপর মায়েরটা বলছি। বাপ, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, যে বাপের ছেলে মেয়ে জন্ম নিবে, ফালিহুসান ইসমাহু, সে যেন একটা সুন্দর নাম রাখে। নাম রাখতে হবে, 7 দিনের দিন আকিকা করতে হবে, 7 দিনের দিনই করতে হবে। 14 দিনও হবে না, 21 দিনও হবে না। পৃথিবীর সবাই যদি বলে তবুও হবে না। আমি 26 বছর থেকে ফতোয়া লিখে 2 হাত দিয়ে, কতদিন থেকে? 26 বছর থেকে। হোমসি খালি মুখে বললে হবে না, তোবা করে আবার ফিরে যেতে হবে। গায়ের জোরে কিছু চলে না। 6 বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বসে থাকে দেশ বিদেশের বড় বড় বিদ্বান, যাদের বিদেশি শিক্ষক, যাদের এক একজনের বেতন 70-80 হাজার করে, যেগুলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে অবস্থান করেন, যাদের থাকা খাওয়া ভিন্ন। জামিয়া সালাফিয়া শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। প্রতি মাসে 30 লক্ষ বেতন লাগে। জামিয়া সালাফিয়া এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান। এদেশের প্রত্যেকটা আহলে হাদিসের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। ওটা আগে, তারপর একটা নিজেরটা। সবাইকে খেয়াল করতে হবে, আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বাড়িটা আমার, তবে আমার যেটা নিজস্ব জানের জান, যেটা জামিয়া সালাফিয়া। এই দেশের বাংলা, ইংরেজি, আরবি উন্নতমানের শিক্ষা দেওয়ার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া, যেখানে শহ শহ হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে শহ শহ শিক্ষক শিক্ষিকা। ডাঙ্গিপাড়া 26 বিঘা জমির উপরে ছেলে শাখা, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জে 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। মার্চের 2-3 সম্মেলন, একদিন যা দেখে আসবেন, ভুল করে এদিকে চলে যাবেন। একটা লোক ব্যাগ বোকচা নিয়ে অনেক দূর যেতে প্রস্তুত, কিন্তু জামিয়া সালাফিয়া দেখেনি। কলকাতায় যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে, জামিয়া সালাফিয়া যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে। এইভাবে নিয়ে যেতে হবে, ওইটা নয়। মৌলানা শেহাবুদ্দিন সুন্নি মারা গেছেন, আন্দোলনের একজন বড় মৌলানা ছিলেন। তিনি একদিন বলছেন, কলকাতা যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে। জামিয়া সালাফিয়া চোখে না দেওয়া পর্যন্ত কিছু ভাবা যাবে না। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলাম, 1, ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে। 2, ফায়জা বালাগা ফালি জব্বেজহু, বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। অলিয়দ্দেবহু, 2, তাকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার, এটা বাপের কাজ। বিদ্যা শিষ্টাচার শিখাতে হবে। 2, 3, ফায়জা বালাগা ফালি জব্বেজহু, বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। ফায়জা বালাগা ফালি জব্বেজহু, যদি বিবাহ না দেয়
সে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে। আমি এই কথা বলিনি, আমি অনুবাদক। এটা হলো বাপ। নাম রাখতে হবে, শিষ্টাচার শিখাতে হবে, বিবাহ দিয়ে দিতে হবে। বাপকে নাম রেখেছে লিটন, এটা বাপ? এটা সুন্দর নাম হলো? ওকে তোবা করতে বলতে আমার বাপ হওয়া ভুল হয়েছে। আমি এই মনে তোবা করিয়া বলিতেছি যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমার বাপ হওয়া ভুল হইয়াছে, আমার বাপের নাম, আমার বেটার নাম লিটন। ও নিজে বলুক যে আমার বেটার নাম লিটন, ভালো হয়েছে। কেন বলবো? এটা বাপ নাকি? আপনি মনে কষ্ট, আপনাকে আমি কষ্ট দিতে এসেছি, এমন ভাবে আপনাকে কথা বলতে এসেছি 20 বছর পরে যেন আপনার মনে থাকে যে এখান থেকে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে। এটা আমি চাচ্ছি, আপনাকে বলতে হবে আমার ছেলের নাম লিটন এবং ভালো নাম, এটা বলতে হবে। নইলে বলতে হবে ভুল হয়েছে আমার। কোন সাহসে আপনি কথা বলেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি 32 বছরে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল হামিদ, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, এগুলো নাম। ইউসুফ, ইসমাইল, ইয়াকুব, ইয়াহিয়া, ইদ্রিস নবীগণের নাম। আল্লাহর নবী বলছেন ইব্রাহিম নবীগণের নাম রাখো, আল্লাহর গুণবাচক নাম রাখো। তো লিটন কোনটা? একটা কাঠ রাখতেন, সেটাও ভালো ছিল। কাঠ, আমার ছেলের নাম কাঠ। আল্লাহ রাসূলের কথাটা আবার দেখেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, এটা আদেশবাচক শব্দ। সে যে তোর ছেলে মেয়ের নাম সুন্দর নাম রাখে। কি সুন্দর! খালি বিবেচনা অন্যের কাছে দিলেই হবে? দিন রাত খালি নির্বাচন করে বেড়ালেই হবে? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আর বক্তব্য বন্ধ করো। 2, 3 ওলিয়তেবহু, তাকে শিষ্টাচার শিখাতে হবে। বিদ্যা, চাল চলন, আচরণ, কথাবার্তা বাপ মাকে দিন রাত দেখতে হবে। বিবাহ দিয়ে দিতে হবে। যে বিবাহ না দেয় তাহলে পাপ তার বাপের হবে। অনুবাদ। এবার মায়ের কাছে চলেন। এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকবা, কথা বলবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু লজ্জা করেন, আপনি একটু শরম করেন, আপনি একটু হায়া করেন, আপনি কথা বলা বন্ধ করেন। আপনাকে বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন তিনি বলেন, এই থামো, সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো, রাতে এখানে থেকে যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও নতুন বিবাহ করেছো? বিকরানা সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তুলায়বহা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আচ্ছা যাক, আল্লাহ নবী এ পর্যন্ত বললেন। দেখি জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে মারা গেছেন। আমার 9টা বোন আছে। এক বর্ণনায় 6টা, এক বর্ণনায় 9টা। আল্লাহ নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে গেছেন, আমার 6টা বোন আছে। 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এটা হলো মায়ের কারণ। এই 4টা মাকে লাগবে। এখন বলছে শোনেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আমার জামালপুরে বাড়ি, শিষ্টার খাওয়ার জন্য খেতে হয়। শিষ্টাচার বুঝি সুঝি না। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু
জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরো, খোলার সময়টা বাম পায়েরটা আগে খোলো। শিষ্টাচার। আম্মু ঘুমানোর সময় ডান কাতে দুয়া পড়ে ঘুমোয়, শিষ্টাচার। আম্মু মসজিদে ঢোকার সময় ডান পা আগে ঢোকায়, বের হওয়ার সময় বাম পা আগে বের করিও, শিষ্টাচার। আম্মু মোবাইলে রিং হলে অন করে দিয়ে হ্যালো বলিও না, হ্যালো বলে কুকুরকে ডাকে, বলবে আসসালামু আলাইকুম, শিষ্টাচার। আম্মু কেউ যদি তোমার কাজ করে দেয় একটু, কেউ যদি তোমাকে এক গ্লাস পানি দেয়, তাহলে বলিও জাযাকাল্লাহ খার, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান করুক। কখনো বলো না থ্যাংক ইউ। ওটাও শিষ্টাচার, এটাও শিষ্টাচার। কখনো থ্যাংক ইউ বলো না, ওটা কিছুই না, ওটা কিছুই না। জাযাকাল্লাহ খায়, তুমি যে এক গ্লাস পানি দিলে আল্লাহ তার প্রতিদান দান করো। নিজের কাছে আর রাখলাম না। এই নিয়ে কথা পরে। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 2 ওয়াতুআল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, বিদ্যা কি জিনিস? আম্মু সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু বিছানে শোয়ার সময় দোয়া পড়ে শুও। আম্মু আয়াতুল কুরসি পড়ে শুইবা। আম্মু কোরআন মাজিদে অক্ষর প্রতি 10 নেকি হয়। আম্মু রাতে সূরা মল পড়লে কবরের শাস্তি হয় না। বিদ্যা। আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 3 অতুরাজ্জলহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, ঝকঝকে করে রাখবে, দাঁত পরিষ্কার করে ঝকঝকে করে রাখবে আমার স্ত্রী আমার বোনদের। আমার বোনদের মাথার চুলকে ঠিকঠাক করে রাখবে। আর তোমার মা, এই ছেলে তোমার ভাইকে এখানে দাঁড়াতে বলো, তোমার পাশে আছে 5-7 বছর বয়স, ওর প্যান্টটা টাকানো নিচে, ওটা তোমার মা নয়, ওই তোমার মা নয়। ও তোমার বাড়িকে কবর দিয়েছে, তোমার বাপকে কবর দিয়েছে, তোমাকে কবর দিয়েছে, ওই মাই নয়। ও তার স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। মা কাকে বলে জানে না। আর চোখের সামনে বাচ্চা প্যান্ট টাকু নিচে করে থাকে কি করে? কে বলেছে এটা তোমার মা? এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। কিয়ামত পর্যন্ত সময় থাকলো তুমি আর তোমার বাপ প্রমাণ করতে পারবে না এটা আমার স্ত্রী, তুমি প্রমাণ করতে পারবে এটা আমার মা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রমাণ করে গেলাম এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। 4 আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। আল্লাহ নবী বলছেন তোমার মা তোমার এবং তোমার বোনের পাহারাদার। বলো তো কি পাহারা দেয়? এখন তোমার বোন দাঁড়িয়ে আছে মাথায় পাঞ্জার চুল নিয়ে, ক্লাস 10-এ পড়ে, সকাল থেকে দৌড়িয়ে বেড়াচ্ছে। ক্লাস 8-এ যেদিন সেদিন যুবতী হয়েছে, বিবাহ হলে 2টা বাচ্চা হতো। এখন তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে। কথা আমাকে ফেরত নিতে হবে না। মা হলে 4টা জিনিস লাগে, কথা আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বোনদের লালন পালনের কারণে। এমন মেয়েকে বিবাহ করেছি সে বুঝে সংসার, জানে বুঝে। কথা আমি মনে হয় বুঝাতে পারি না। মা হলে কয়টা জিনিস লাগে? এই ছেলে বলো তো কয়টা জিনিস লাগে? 4টা। 1 শিষ্টাচার শেখাতে হবে, 2 বিদ্যা শেখাতে হবে, 3 পরিপাটি করে রাখতে হবে, ওটা পরিপাটি বলতে হবে, সাজগোজ করে রাখতে হবে ছেলে মেয়েকে, 4 পাহারা দিতে হবে। অবাক, পাহারা দেওয়া শব্দ আল্লাহ নবী উল্লেখ করেন, পাহারা দিতে হবে। মা হলো পাহারাদার। পাহারাদার কি? গতকালকে মেয়েটা স্কুল থেকে 2টার সময় এসেছে, আজকে 2:30 এসেছে। তোমার মা যখন ঢোকে তোমার বোন, তখন তোমার মা ফরজ পড়ে নফল পড়বে, সেজন্য সুন্নাত পড়বে, সেজন্য আল্লাহু আকবার বলছিল। বলতে যাবে আর তোমার বোন এসেছে বলে আসসালামু আলাইকুম আম্মা, আসসালামু আলাইকুম। তোমার মা এখন সুন্নাত পড়তে পাবে না, আগে 30 মিনিট খুঁজে বের করতে হবে। লেট কেন? কথা বুঝাতে পারিনি মনে হয়। ওই সুন্নাত লাগবে না, ওই সুন্নাতের প্রয়োজন নাই, ওটা তো মান বাড়ানোর জন্য, আর এটা আদেশ।
30 মিনিট তাকে খুঁজে বের করতেই হবে। লেট কেন 30 মিনিট? কোথায় আটকেছে, কোথায় কথা বলেছে, কার সাথে কথা বলেছে, প্রত্যেক দিন খাতা পরীক্ষা করতে হবে, খাতায় কি লেখা আছে। মোবাইল তো আশাই করা যায় না, মোবাইল তো বহু খারাপ। মোবাইলে খালি ল্যাংটা মেয়ে নাচে। তোমার মোবাইলও নাচে, তোমার বোনের মোবাইলও নাচে, তোমার বাপের মোবাইলও নাচে। আব্দুল্লাহ এক্সে ওভাবে কষ্ট দিও না, আমার কিছু করার নেই। যেটা নগদ সেটা বলছি, কিছু করার নেই। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার জীবনে বড় ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। দিন রাত মোবাইলে জেনা হচ্ছে, দিন রাত গোসলখানাতে গিয়ে জেনা করছে। ছেলে আছে জামালপুরে, মেয়ে আছে লন্ডনে, এখানে জেনা হচ্ছে। সম্মানিত তিনি ভাই বোন, যা আমি বলে গেলাম এখানে তা মনে রাখার জন্য অনুরোধ রইল। এবার একটু বলে রাখি, স্বামী কাকে বলে, মা কাকে বলে বললাম, স্বামী কাকে বলে এটা বলে দিয়ে আগাই। স্বামী কাকে বলে? স্বামী মানে 5টা জিনিস লাগে। স্বামী মানে 5টা জিনিস লাগে। 1, আতে মহতায়ন্তা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, ফকসু হমক্তা সাইতা, যে মানের কাপড় পরছ বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্যে, কটু কথা বলবা না। স্ত্রীকে গালি দিতে হয় না, মারতে হয় না, নিন্দা করতে হয় না। মারতে হয় না মানে সবসময় মারতে হয় না, প্রয়োজনে তো মারতে হবেই। তার পরের বাক্যটা দেখেন, 3 নম্বর, কটু কথা বলতে হয় না, মানে ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়। ওকে ময়মনসিংহ জেলা অন্তর্গত জামালপুরের মতো করে বাড়িঘর বানাতে হয়। কিভাবে? ওইটা ভিতর বাড়ি, এটা বাহির বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল কিষান, আর ভিতর বাড়িতে থাকে বউ বেটি, তার নাম জামালপুর। জামালপুর থেকে আগিয়ে যখন যাবে ময়মনসিংহ, তখন বাড়ি ঘর হলো সাতক্ষীরার মতো, ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। ওটা আবার কেমন জীবন আমি বুঝতে পারি না। ময়মনসিংহের কোনো বাড়িতে যদি আমি সপরিবারে আসি, তো আমরা মনে করবো এটা ট্রেন স্টেশন। ঠিক ময়মনসিংহ এটা সাতক্ষীরার মহলা যখন এসে রাজশাহীতে পর্দার বক্তব্য দিচ্ছে, তখন আমি বলছি আপনার মুখ দিয়ে পর্দার বক্তব্য মানাই না। কেন আব্দুল রাজাক সাহেব? আপনার বাড়ি তো ঘেরা নাই, তো আপনি কি পর্দার বক্তব্য দিবেন? আপনার বই তো ফাঁকা জায়গায় থাকে, মাঠে থাকে। ময়মনসিংহে যান, বাড়ি ঘেরা নাই, এমনিতে পিছনের দিক সবই ফাঁকা, এমনিতে আছে। পশু প্রাণীর মতো জীবন, একেবারেই পশু প্রাণীর মতো জীবন, যাযাবরের মতো, যারা ছয়ের নিচে বসবাস করে। বাড়ি চতুর্দিক ঘেরতে হবে জামালপুরের মতো করে, তারপরে বাড়ি। সম্মানিত দিনী ভাই বোন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 4, কটু কথা বলতে হবে না, ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়। স্ত্রী এমন আদরের, স্ত্রী এমন আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদেরকে আদর করতে হয়, ওদেরকে ঢেকে রাখতে হয়, ওদেরকে গালি দিতে হয় না, মারতে হয় না। এবার চলেন 4 নম্বর কথা, আল্লাহ তাদের বলা যে মুখের উপরে মারো না। যেই মুখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখনই বললেন কটু কথা বলতে হবে না, সেই মুখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মারলে মুখের উপরে মারো না। আরেকবার বলছেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। ছেলে মেয়ে আহাল পরিবারকে শিষ্টাচারের লাঠি লাগে। আবার বলছেন, আল্লে কাসাকা আলাবাবে, তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো, স্ত্রী ছেলে মেয়ে যেগুলো দেখে বুঝতে পারে বাবা একটু উলট পালটের লাঠিও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র মানুষ। 5, আল্লাহ তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না। স্ত্রী চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া যেতে পারে না। হাটে বাজারে তো বহু দূরের কথা।
হাটে বাজারে যাবে কেন? তার স্বামী কি মরে গেছে? তার বেটা কি মরে গেছে? তার কি দেওর নাই? তার কি ভাসুর নাই? তার কি বাপ নাই? তার কি শ্বশুর নাই? কি দুনিয়াতে একাই আছে? কেন যাবে হাটে বাজারে? মোহর দিয়েছেন আপনি, আর সারাদিন লোকে মারে ধাক্কা, খারাপ লাগে না? একবার তরকারির লোকটার সামনে দাঁড়াই, একবার চাউলের লোকটার সামনে দাঁড়াই, আর ব্যাগ নিয়ে আপনার বউ হেঁটে বেড়ে, আপনাকে খারাপ লাগে না? আর একবার রিক্সায় উঠে একবার মানুষের সাথে ধাক্কা খাই, কিভাবে সংসার চলে আল্লাহ ভালো জানে। আমাদের যদি এরকম কোনোদিন একদিন ঘটে যায় তাহলে অজ্ঞান হয়ে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, যেতে দিবেন না, জরুরি ছাড়া কোথাও যাবে না। বিবাহের বাড়িতে যাওয়ার প্রশ্নে আসে না, বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, অতগুলো প্রশ্ন আসে না। পুরুষের পরিচয়তে বসবাস করেন, 2 দিন আছেন দুনিয়াতে, চলে যাওয়ার জন্য আছি, আজ হোক আর কাল হোক। যেহেতু চলে যাওয়ার জন্য আছি তাহলে অস্থায়ী আছি। আল্লাহ রাসূল বলছেন, কোন ফির দুনিয়া কান্নাকা গরীব ও আবর সাবিল উদ্দ নফসাক মিন আলিল কবরে। পৃথিবীর মানুষ যতক্ষণ দুনিয়াতে আছো ততক্ষণ নিজেকে পথিক মনে করো। পথিক, রাস্তায় চলছে একটা লোক, চলতে চলতে একটু ক্লান্ত হয়েছে, তো গাছের ছায়া দাঁড়িয়েছে। তো গাছের ছায়া ও লোকটা থেকে যাবে না একটু পরে চলে যাবে? একটু পরে চলে যাবে। তো যতক্ষণ আপনি থাকলেন ততক্ষণ আমি আর আপনি দুনিয়াতে। বোঝা গেল না কথা? মনে হয় আপনি চলছিলেন, চলতে চলতে ক্লান্ত হয়েছেন, রাস্তায় একটা গাছের নিচে ছায়াতে দাঁড়িয়েছেন। বলেন তো এখানে থেকে যাবেন না একটু পরে চলে যাবেন? তো এইখানে থাকা যতটুকু, আমার আর আপনার দুনিয়াতে থাকা ততটুকু। আর আমি হচ্ছি আর আপনি হচ্ছেন এই যে লোকটা যাচ্ছে। হাদিস বুখারী মুসলিম। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ও আবরু সাবিল। তুমি একজন অপরিচিত মানুষ, আর নাহলে তুমি পথিক। তুমি একজন অপরিচিত মানুষ, নাহলে তুমি একজন পথিক। তোমাকে কেউ চিনে না, তুমি এমনিতে দুনিয়া আছো। আর যদি কেউ দেখায় এই তো এই সেদিন যেন কোথায় ওই নেতৃত্ব স্থানীয় লোকগুলো একজন একজনের এত প্রশংসা করলো, তা আমারও একটু লম্বা প্রশংসা করলো। তখন আমি আমার কথা বললাম, আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসুফ, অন্য কিছু লাগে না আমার। আর আল্লাহ রাসূল বললেন যে কেউ যদি কারো মুখের সামনে প্রশংসা করে তাহলে 2 দিকে 2টা বলেছেন, যে করছে ওর মুখের উপরে মারো, মাটিদের মুখখানকে করে দাও। যে প্রশংসা করছে বলছে মানে কি অমুক নেতা এত এই সেই কি যে করেছে, সারা পৃথিবী দখল করেছে। আল্লাহ রাসূল বলছেন যে প্রশংসা করছে তার মুখের উপরে মাটি মারো। আবার বলছেন যে যার প্রশংসা করা হলো তাকে একবার ধ্বংস করে দেওয়া হলো, তার পিঠের দাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তার গলা কেটে দেওয়া হয়েছে। তার মানে ওর ভিতরে যদি এখন একটু অহংকার চলে যায় তাহলে জাহান্নাম চলে গেছে। হ্যাঁ, তাহলে তো আমি খুব ভালো, সবাই তো আমার প্রশংসা করছে, তাহলে জাহান্নামে চলে গেছে। 2 দিকে আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা আপনার সাথে এটুকুই থাকলো। পরিবারের উপরে খুব শক্ত হয়ে জীবিকা নির্বাহ করেন। জান্নাত অপেক্ষা করুক, জাহান্নাম নয়। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খাম, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি। আব্দুর রাজ্জাক সাহেব, আমি মানে? হ্যাঁ আপনি। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুস, ও জান্নাতে যাবে না। দায়ুস, আপনি তো ভালো বুঝেন আপনার মেয়ের অবস্থা, আপনি ভালো বুঝেন আপনার স্ত্রীর অবস্থা, কাজেই কি করবেন এভাবে বেঁচে থেকে? শক্ত হাতে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। আমার অনুরোধ থাকলো, সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন,
জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম, জাহান্নামের পরিচয় এক খেয়ালে চেয়ে থাকবেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে।